নমস্কার, আমি শিখা মুখার্জি। ইউটিউব চ্যানেল শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট 2তে কলকাতা থেকে আমি আপনাদের গল্প পাঠ করে শোনাই। দেশ ও বিদেশের সমস্ত শ্রোতাকে এই চ্যানেলে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে পাঠ করব ডক্টর নবনীতা দেবসেনের লেখা গল্প। গল্পের নাম দুলালের গল্প। গল্পটা খুব ছোট, আশা করি সকলেই পুরো গল্পটা শুনবেন। গল্পের শেষে আমি একটা প্রশ্ন রাখবো, শ্রোতারা নিশ্চয়ই উত্তর দিতে পারবেন। এই গল্পটা পোস্ট করার দুদিনের মধ্যে প্রথম 3জন সঠিক উত্তরদাতার নাম আমি আমার পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব। রাগ অনুরাগ অথবা গুস্সার কিস্সা গল্পে রাখা প্রশ্নের সঠিক উত্তর: নবীনবাবু তার বেয়ারার সাথে বেয়ারার দেশের বাড়ি ছাপড়া জেলায় চলে যেতে চেয়েছিলেন। প্রথম 3জন সঠিক উত্তরদাতার নাম শান্তা চক্রবর্তী, মলয় চক্রবর্তী এবং জয়া দাস। পরের গল্পটাও ডক্টর নবনীতা দেবসেনেরই লেখা, গল্পের নাম কায়াক। শ্রোতা বন্ধুরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য। তাহলে বন্ধুরা চলে আসছি গল্প পাঠে। দুলালের গল্প। দুলালকে সবাই দুলাল চোর বলে ডাকে, অথচ বেচারা দুলাল যে চোর তা কিন্তু নয়। দুলালের মা নেই, বাবা আবার বিয়ে করে শ্বশুর বাড়ির গাঁয়ে উঠে গেছেন। দুলাল তাই বুড়ো বুড়ি দাদু দিদিমার কাছেই থাকে। দুলালকে দুলাল চোর বলে ডাকায় দুলালের মনে কত কষ্ট। ওর দাদু অন্ধ, ঘুঁটে কুড়ুনি দিদিমার পরিশ্রমের অন্ত নেই, আবার মনেও খুব কষ্ট। দুলাল দুষ্টু, ওর চুরির ধরনটা নতুন কিছুই নয়। গাঁ শুদ্ধ সব ছেলেপুলেই অমনটা করে থাকে। আম পাকলো তো আম গাছে ঢিল মারছে, পেয়ারা গাছে উঠে ডাঁসা পেয়ারা খাচ্ছে। কি না করে এ কম্ম! তা বলে তাদের কেউ তো চোর বলে না, বলে দুলালকে। কেননা পিন্টুকে চোর বললে পিন্টুর পিসি কোমর বেঁধে তেড়ে এসে ঝগড়া করবে। গাবুকে চোর বললে গাবুর বাবা লাঠি নিয়ে মারতে আসবে। কানাইকে চোর বললে কানাইয়ের দিদি বঁটি নিয়ে তেড়ে আসবে। দুলালের বুড়ো দাদু দিদিমার ঝগড়াটে স্বভাব নয়। তারা জানেন তাদের দুলাল চোর নয়, দুলাল বাগাল, মানে রাখাল। মিত্তির বাড়ির গরু চড়ায়। ওই মিত্তির বাড়ি অমন বিচ্ছিরি নাম দিয়েছে ওর। অথচ মিত্তির বাড়ির যে কোনো 5 মাস খাটতে হলে চাই দুলালকে। এই দুলাল চোর, ওদের ডাকই এই। যা তো হাট থেকে একজোড়া লাল গামছা কিনে আনবি, এই নে 14 টাকা। দুলাল এসে 2 টাকা ফেরত দেয়। বহুত দর কষাকষি করে 12 টাকাতে কিনেছে। তবু কেন সে চোর? যে জন্যে কেষ্ট ঠাকুর মাখন চোর। যখন খুব ছোট ছিল কি মনে করে একবার গরুর বাঁট থেকে দুধ চুষে খেয়েছিল দুলাল। মিত্তিদের পুকুর ঘাটে তখন বাসন মাজছিল বুড়ো বাসনাদি। সে দেখতে পেয়ে চিৎকার শুরু করে দিলে, কি চোর ছেলে রে বাবা, গরুর বাঁট থেকে দুধ চুরি করে খাচ্ছে, কি লুবিষ্টি, কি চোর! সেই শেষ। দুলাল জীবনে তার মায়ের দুধও খায়নি। জন্ম দিতে গিয়েই তো মা স্বর্গে চলে গেলেন। গরুর দুধ সেই ছোট্ট বয়সে খেয়েছে কিনা মনে নেই। হঠাৎ কি যে খেয়াল হলো, পুকুর ধারে মাঠের মধ্যে বাসনাদির সামনেই তো দুলাল মজা করে দুধটা খেয়েছিল। ব্যাপারটা যে এত মন্দ তা বোঝেনি। চোর কি লোকজন সাক্ষী রেখে চুরি করে? তবু সেই থেকে দুলালের নাম হয়ে গেল দুলাল চোর। বাসনাদি বললে, সাপে এসে বাড় থেকে দুধ চুরি করে খায় শুনেছি, তা বলে মানুষে খায় জন্মে শুনিনি বাপু। এ ছেলে কি মানুষ না সাপ? মিত্তির বাড়ির বড় মা বাসনাদির মুখে একথা শুনেও দুলালকে ছাড়িয়ে দেননি। কেবল বললেন, আর অমন করিসনি বাবা, দুধ খাবি তা আমাকে বললেই পারতিস। চাঁদি গরুর বাড়তে এঁটো করে দিলি, ভাগ্যিস তোকে চাট মারেনি। বাহ বাহ, বাছুরে খেলে বাঁট এঁটো হয় না, আর দুলাল খেলেই হয়? আর চাঁদি গরুর চাট মারবেই বা কেন? দুলালকে সে খুবই ভালোবাসে। কিন্তু লাজুক দুলাল এসব কথা কিছুই বলেনি। মা জননীর কথার উত্তরে চুপ করেছিল। বাসনাদি সেই থেকে দুলাল চোর নামটা চালু করে দিলে। আর দুলালের ভীষণ অভিমান হলো। কেউ তাতে কোনো আপত্তি করল না দেখে। উল্টে যেন একটা মজার কথা বলেছে এমনি ভাব।
দুলালের মুখখানা দেখলেই মায়া হয়। মিত্তির গিন্নি ওকে মোটামুটি স্নেহ করেন, তা দুলালও জানে। কথায় কথায় মুড়িটা চিঁড়েটা দেন, কিন্তু দুধ তো কোনোদিন দেননি। তাছাড়া দুলাল চোর নামটা কই আপত্তি তো করলেন না। মিত্তির বাড়ির মেজ ছেলের বিয়ে মহা ধুমধাম। 7 দিন ধরে বাজি পুড়েছে, ভিয়েন বসেছে, গাঁয়ের লোকের বাড়ি রান্না বন্ধ। মিত্তির বাড়ির ঘরে ঘরে লোক, মেয়েরা সব এসেছে শ্বশুর বাড়ি থেকে, জামাইরা এসেছে, আত্মীয় কুটুম্বী বাড়ি ভরপুর। বাসনাদি একা বাসন মেজে পারে না, সঙ্গে সঙ্গে এখন তার অনেক অ্যাসিস্ট্যান্ট, কাঞ্চনদি, বীণাদি, মনুদি, বিন্দুদি, লক্ষ্মীদি। দুলালেরও কাজ বেড়েছে, জামাইবাবুদের ফরমাস, দিদিমণিদের ফরমাস। দুলালের ছোট ছোট পা দুটোই যেন ছিঁড়ে যাচ্ছে ছুটোছুটি করতে করতে, নতুবা আনন্দের ঢেউ। হঠাৎ একটা ভীষণ গন্ডগোল শুরু হয়েছে বলে মনে হলো। কি ব্যাপার? বড় বৌদির বোন এসেছে কলকাতা শহর থেকে, বিলেত ফেরত বড় দাদাবাবুর ভাইরা ভাই সমেত। তাদেরই কি একটা গন্ডগোল বেঁধেছে। দুলাল অত বোঝে না, তার অত ভাবনা চিন্তা করবার সময়ও নেই। সে শুধু দেখল বাসনাদির ওপর খুব চোটপাট হচ্ছে। নতুন লোকেরা অন্য অন্য বাসন মাজছে, রূপোর বাসন সবই বাসনাদির হেফাজতে। তারই মধ্যে কি যেন একটা হারিয়েছে। সবাই বলছে হারায়নি, বাসনা চুরি করেছে। ওটা মাজবার কি ছিল? ওটা তো বাসন নয়, তাছাড়া ওটা রূপোরও নয়, ওটা সোনার তৈরি সিগারেট কেস। বড় দাদাবাবুর সে বিলেত ফেরত ভাইরা ভাইয়ের জিনিস। রূপোর থালা ভর্তি পান সিগারেট রাখা ছিল। বড় দাদাবাবুর ভাইরা ভাই নাকি মনের ভুলে ওই থালার ওপরেই রেখে দিয়েছেন নিজের সিগারেট কেসটা, তারপর সেটি হাওয়া। বিয়েবাড়ি শুদ্ধ ভীষণ ফিসফাস। দুলাল পর্যন্ত জেনে গেল যে সবাই বলছে বাসনাদি কিছু একটা করেছে। ওই পান সিগারেটের রূপোর বড় থালাটা তো বাসনাদি মেজেছিল। বাসনাদি কিন্তু কেবল কাঁদছে আর মাথা করছে, আর বলছে অমন কৌটো সে চোখেও দেখেনি। খোঁজ খোঁজ খোঁজ, বাড়ি শুদ্ধ তোলপাড়। চৌকির তলায়, সিন্দুকের পেছন কিছু বাদ পড়ল না, কিন্তু সোনা সিগারেটের কৌটো হাওয়া তো হাওয়াই। সে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। এত গয়নাগাটি থাকতে কিনা কুটুমের একটা শৌখিন জিনিসই লোভ। বাসনার যদি চুরি করারই ইচ্ছে ছিল, তা গয়নার কি অভাব ছিল ঘরে? বড় দাদাবাবুর ভাইরা ভাইয়ের জিনিসটা চুরি করলে? বিয়ে বাড়ি শুদ্ধ লোক বাসনা দিকে ছি ছি করতে লাগলো। বড়মা বললেন, বাসনা, ব্যাপার যাই হোক না কেন, এরপর তোমাকে রাখা চলে না, লোক ভয় পাচ্ছে। বাসনাদি কাঁদতে কাঁদতে চলে গেল। বিয়ে বাড়ির মজাটাই তার মাটি। দুলালের মনে কষ্ট হলো। যদি বাসনাদি চুরি না করে থাকে, তাহলে মিছিমিছি চোর বদনামের যে কত দুঃখ তা দুলাল জানে। বিয়ে বাড়ির হৈহুল্লোড়ের মধ্যে বাসনাদির কথা কারোর মনেই রইল না। বড় দাদাবাবুর ভাইরা ভাই বাসনাদিকে পুলিশে দিতে চাইছিলেন। বড়মা বললেন, ওসব হবে না, আমি বাবা তোমার ওই কৌটোটা ফের গড়িয়ে দেব। দুলাল, গাবু আর পিন্টু গরু চড়ায়। রোজ ভোরে উঠে ওরা মাঠে যায়। গরু চড়াতে গিয়ে হঠাৎ কি একটা সাদা মতো জিনিস দেখতে পেল দুলাল। ঝোপের মধ্যে একখানা রুমাল পড়ে আছে। কেউ হয়তো সকালে পুকুর পাড়ে মাঠে এসেছিল। রুমালটা তুলে নিতেই দুলাল তাতে সুন্দর একটা গন্ধ পেল। তারপরেই দেখে একটা চৌকো চ্যাপ্টা সোনার বাক্স ঘাসের ওপর পড়ে আছে, আর শিশির ভেজা একটা দেশলাই। আরে, এইটি বড় দাদাবাবুর সেই ভাইরা ভাইয়ের কৌটোটা নয় তো? বাসনাদি সেই যেটা চুরি করেছে। গাবু, পিন্টু! দুলাল চেঁচায় তক্ষুনি, দেখে যা। গাবু পিন্টু এসে পড়ল। দেখ তো, এটা কি সত্যি তো সোনার কৌটোই তো বটে। ভোমরা ভুমরি কি এমন কৌটোতে থাকে? আহা, কি সুন্দর দেখতে। চল চল, মিত্তির বাড়ি চল, রুমাল শুদ্ধ কৌটোটা ফিরিয়ে দিয়ে গে। মাঠে জল সরতে এসে নিশ্চয়ই উনি বাক্স, রুমাল, দেশলাই টেশলাই সমস্ত ফেলে গেছেন। শহুরে মানুষ তো, মাঠে যাওয়া তো অমন অভ্যেস নেই। রুমালে জড়ানো দেশলাই আর সোনার বাক্স নিয়ে দুলাল রাজার মতো পা ফেলে ফেলে হাজির হলো সোজা বড়মার কাছে। বড়মা,
বড় মা, এই দেখো দেখিনি আমরা মাঠে কি কুড়িয়ে পেয়েছি। বিয়ে বাড়ি যদিও শেষ, তবুও আত্মীয় কুটুম্ব সবাই তখনও যায়নি। বড় মা তো গালে হাত, বললেন, হ্যাঁ রে দুলাল, তোরা এসব কোথায় পেলি? দুলাল, গাবু আর পিন্টু একটু মুখ চাওয়াচাই করে শেষে বলেই ফেলল, মাঠে প্রাতকৃত্য করতে গিয়ে কেউ এগুলো ফেলে এসেছিলেন মনে হয়। দেশলাই, রুমাল, সোনার সিগারেট কৌটো সবই কদিন ধরে পড়েছিল নিশ্চয়ই মাঠে শিশির ভেজা হয়ে। ওরা আজ দেখতে পেয়েছে। বড় দাদাবাবুরা তখনও আছেন। সোনার সিগারেট কৌটো হারিয়ে রাগে মটমট করতে করতে ভাইরা ভাই মশাই কলকাতায় চলে গেলে কি হবে? বৌদিদিমণি বললেন, হ্যাঁ, এই রুমাল তারই আর এই কৌটোও তার। বৌদিদি তো হেসেই অস্থির। সাহেব মানুষ, মাঠে গিয়ে কটা জিনিস সামলাবে বলো তো? তার কি ওসব অভ্যেস আছে? বড়মা বললেন, 10টা জিনিস সামলাতে পারেনি সেটা দোষের নয়, তা বলে পানের থালাতে সোনার কৌটো রেখেছি বলে বাড়ি মাথায় করলে আমরা মিছিমিছি বাসনাকে ছাড়িয়ে দিলুম। কুটুম ভরা বাড়িতে চোর বদনাম দিয়ে বিনা অপরাধে একটা লোককে চোর বদনাম দেওয়াটা কি ঠিক হলো? দুলাল মনে মনে ভাবলে, কই তার বেলায় তো বড়মার এ কথাটা মনে হয়নি। বড়মা দুলালকেই পাঠালেন বাসনাদির বাড়িতে। কদিন মনের দুঃখে চোর অপবাদে বাসনাদির চেহারা খুব করুণ হয়ে গেছে। দুলাল, গাবু, পিন্টুর সঙ্গে সে বড়মার কাছে এলো, কৌটোটা দেখল, কোনো কথাই বলল না। বড়মা বললেন, তোমায় অন্যায় অপবাদ দিয়ে ছাড়িয়ে দিয়েছিলাম বাসনা, মনে দুঃখ নিও না। তুমি আবার আজ থেকে যেমন ছিলে তেমন থাকবে। বাসনাদি এবার হঠাৎ দুলালকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লে। এ আমারই দোষ মা, আমারই অন্যায়ের ফল। কদিন ধরেই আমার দুলালের কথা মনে পড়েছে। মা মরা ছেলেটা একটু দুধের বাটে মুখ দিয়েছিল, সেই থেকে দুলাল চোর নাম চালু হয়ে গেল। ভগবান আমাকে শিক্ষা দিয়ে দিলেন বড় মা, আমার মস্ত অপরাধ হয়েছিল। দুলালও বাসনাদির বুকের মধ্যে মুখ লুকিয়ে এই ফাঁকে একটু কেঁদে নিল। এটা অবশ্য দুঃখের কান্না নয়, আহ্লাদের। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের প্রশ্ন, সোনার সিগারেট কেসটি কোথায় খুঁজে পাওয়া গেছিল? আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক ধন্যবাদ।